হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে বলুন তো। আজকে আমাদের বাড়িতে রান্না করা হবে শঙ্কর মাছ। এই যে আমার অনেক অনেক একটা প্রিয় মাছ, কিন্তু এই মাছটা আমার অনেক ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই মাছটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে খুব সহজ করে। তো মাছটা আমি একেবারে দেখুন ধুইয়ে ভালো করে চলে এসেছি, কেটে একদম বড় বড় করে কেটে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কলিজার মতো, ওগুলো নাকি তেল। তো বাবা বলতেছে আলু আর বেগুন দিয়ে রান্না করতে, তাই আলু আর বেগুন দিয়ে ওগুলো রান্না করব। আর মাছগুলো কিন্তু একদম একদম ফ্রেশ। কিন্তু আমি অন্যদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিব, মানে এই মাছের পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ভালো লাগে। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিব। আচ্ছা, আপনাদেরকে তো বলা হয়নি, এই মাছটা পাঠিয়েছে আমার মা, মানে আমার মা পাঠিয়েছে। আমার মাকে বলেছিলাম খাবো মা, তো মা বাজার থেকে কিনে পাঠিয়েছে আমার জন্য। অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, মানে আমি এগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম ভালো করে। কয়েকটা কিন্তু কাঁচামরিচও দিয়েছি যাতে জাল জাল হয় মতো। আমি কিন্তু আগে থেকে টমেটো গুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তরকারি নামানোর আগে টমেটো গুলো দিতে পারেন। আচ্ছা, আর একটা কথা, আমার থেকে কিন্তু এখানে ক্যামেরা অফ ছিল, সেটা বুঝতে পারিনি। আমি আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ, মানে স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিব মাছগুলো। মশলার কালারটা দেখুন অনেক অনেক সুন্দর হয়েছে, তাই না? এই মাছটা কিন্তু আবার অনেকে খেতে চায় না, আমার তো অনেক অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে। এই রেসিপিটা আমি যতটা সহজভাবে পারি ততটা সহজ করে কিন্তু দেখাবো আপনাদেরকে। আর এই যে মশলা ভালো করে কষিয়ে তো নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মাছগুলোর সাইজ আমি একটু বড় বড় করে রেখেছি, মানে এর থেকে ছোট হলে না আমার খেতে ভালো লাগে না। এরকম বড় বড় করে করলে এক পিস খেলো মানে তৃপ্তি হয়। মাছের সাথে মশলাটা আরো 1 থেকে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর পর কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি, মানে পানিটা আমি একটু সামান্য দিব, একটু বুনো বুনো করব। এই মাছ কিন্তু শীতের বেলায় খেতে অনেক অনেক ভালো লাগে। এদিকে দেখুন আমার মাছের তরকারি কিন্তু হয়ে গিয়েছে। খুব সহজ করে রান্না করে দেখালাম কিন্তু আপনাদেরকে। আমি কিন্তু সবাইকে বাদ দিয়ে তারপর আমি খেতে বসলাম। এখন বাজে 12টা। এই যে দেখুন তেল দিয়ে, ওই যে মাছের তেল রাখিয়েছিলাম আপনাদেরকে, তেল দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করেছি। কি যে মজা হয়েছে, মানে বলার মতো না। আমি তো প্রথমে ওগুলো ফেলে দিতে চাইছিলাম, বাবা বলতেছে ফেলতেছিস কেন, ওগুলো আলু আর বেগুন দিয়ে কিন্তু রান্না করা হয়। আর শেষে কিন্তু আমি একটু মাছের তরকারি দিয়ে ট্রাই করব মাছটা কেমন হলো। আর মাছটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছে, বিশ্বাস করবেন না। শীতকালে কিন্তু এই মাছটা রান্না করলে অনেক অনেক মজা হয়। আর এই যে দেখুন ভিতরে একদম আমার মুখ থেকে এখনো, মানে আমি এডিট করতে পারছি না, মুখ থেকে জল চলে আসতেছে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে রাখি, টাটা।